আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের টিকিয়া কাবাব। তো প্রথমে এখানে আমি হাফ কেজি পরিমাণ হাড় চর্বি ছাড়া গরুর মাংস ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি বুটের ডাল 2 ঘন্টা ভিজে রেখেছিলাম। বুটের ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে দেবো পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, শাহি জিরা, অবশ্যই কিন্তু এখানে শাহি জিরাটা দেবেন, আদা রসুন ও জিরা বাটা। এবার এগুলো একটু নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ডালটা আর মাংসটা সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এটা কিন্তু প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। তোমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি আর একটু পানি শুকিয়ে নিব এটা। তো আমি এটা নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেব। তো এভাবে অল্প অল্প নিচে ঝোল থাকা অবস্থায় আমি এটা চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে আসবে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে বেটে নিব। তারপর এটা আমি একটা বাটিতে নিয়ে নিব। এরপর দিয়ে দেব ভাজা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, 2টা ডিম। অবশ্যই কিন্তু এখানে 2টা ডিম দিবেন। ডিমটা দিলে কিন্তু এই কাবাবটা ভাজার সময় আর ভেঙে যাবে না, আর এই ডিমটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়। তো হাত দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিব। তারপর হাতটা পরিষ্কার করে ধুয়ে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিব। তারপরে এখান থেকে আমি কাবাবের শেপে সবগুলো বানিয়ে নিব। তো আমি সবগুলো কাবাব এভাবে বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এভাবে এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এবার একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে কাবাবগুলো দিয়ে মাঝারি আছে সুন্দর একটা কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে কাবাবগুলো ভেজে নেব। এভাবে যদি কাবাব বানান তাহলে কিন্তু একটা কাবাবও কিন্তু ভাজার সময় ভেঙে যাবে না, আর খেতেও অনেক মজা লাগবে। তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো কালারটা দেখেই বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এভাবে কাবাব বানালে কিন্তু খেতেও অনেক মজা হয়। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।